বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, রিসেন্টলি পাই নিয়ে কিন্তু অনেক নতুন নতুন আপডেট আসতেছে এবং পাই নেটওয়ার্কের সম্ভাবনাময় বেশি আপডেট আসতেছে। সো এগুলো নিয়ে যখন আমরা ভিডিও তৈরি করতেছি অনেকেই কমেন্ট করেন। এর মধ্যে যারা বাংলাদেশি রয়েছে তারা কিছু কিছু প্রেডিকশন দেয়, এর মধ্যে যারা পাই নেটওয়ার্ক বলেন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানে তারাও অনেক ধরনের প্রেডিকশন দিয়ে থাকে। সো একটা কমেন্ট আমার নজর কাড়ছে, সেটা অবশ্যই ইংলিশে কমেন্টটা করছিল, মোটামুটি বড় একটা কমেন্ট করছে। সো এইটা পরে আমি যতটুকু বুঝতে পারলাম, একটু শক হয়ে গেছি আর কি বিষয়টা জেনে। সো আমি আপনাদের কাছে দেখাবো এটা আসলে কি, বা এটার যেই কমেন্টটা করছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, বা আপনারাও আশা করি বুঝতে পারবেন। আর একটা আপডেট আসছে যেটা কিনা টুইটারের মাধ্যমে টুইট করা হয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সো আগে কমেন্টটা একটু বিশ্লেষণ করি, তারপর আপনাদেরকে ওই বিষয়টা দেখাচ্ছি। সো কমেন্টটা হচ্ছে ইংলিশে করা হয়েছিল, এটা আমি বাংলা ট্রান্সলেট করছি বা বাংলাতে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যেটা বলতেছি সেটা শোনেন। সেটা হচ্ছে বলছে যে বর্তমানে পাই মার্কিন সরকারের দ্বারা স্পর্শ করা হয়েছে, মানে আমেরিকার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বা কিন্তু আমেরিকা, ইউএসএ বোঝায়, সরকার দ্বারা স্পর্শ করা হয়েছে। যদি পরের বার রাশিয়া এবং চীন হাত মেলায় এবং মার্কিন ও ইউ নিষেধাজ্ঞাগুলি ফাঁকা রাখে, নিষেধাজ্ঞাগুলি সরানো না হওয়া পর্যন্ত পাই কখনোই মেইননেট হবে না। কথাটা বোঝার চেষ্টা করেন। এখানে বলা হয়েছে যে বর্তমানে পাই নেটওয়ার্ক ইউএসএ স্পর্শ করছে, বলতে এখানে মানে ইউএসএ এটাকে রিসিভ করছে এরকম কিছু একটা বুঝাইছে। আপনারা হয়তো অনেকেই জানেন আমেরিকার একটা মার্কেট প্লেস লঞ্চ করা হয়েছে যেটা কিনা পাই নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো এখানে বলা হয়েছে যদি পরের বার রাশিয়া এবং চীন হাত মেলায় এবং মার্কিন ও ইউএসডি যেটা বলে নিষেধাজ্ঞাগুলি ফাঁকা রাখে, নিষেধাজ্ঞাগুলি সরানো না হওয়া পর্যন্ত পাই কখনই মেইননেট হবে না। মানে রাশিয়া এবং চীনের যদি ওরা হাত মেলায় এবং নিষেধাজ্ঞাগুলো যদি উঠিয়ে নেয়, নিষেধাজ্ঞাগুলি সরানো না হওয়া পর্যন্ত যদি নিষেধাজ্ঞাগুলো না উঠায়, তাহলে পাই নেটওয়ার্ক মেইননেট হবে না। তারপর বলছে চীন মেইননেট ছাড়াই পাই নোডের 70% দখল করে মার্কিন সরকারের এখনো এটি নিয়ন্ত্রণ করতে পারে এবং মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে প্রভাবিত করার ক্ষমতা বাতিল করবে যতক্ষণ না বিকেন্দ্রীভূত মূল নেট নিয়ন্ত্রণ হবে, মানে যতক্ষণ না বিকেন্দ্রীভূত মূল্য নেট নিয়ন্ত্রণভাবে হবে। সো এইটা দিয়ে আসলে যতটুকু বুঝতে পারছি বিষয়টা সবকিছু আমি আপনাদেরকে পড়ি তারপর শোনাচ্ছি। সম্ভবত রাশিয়া এবং চীন এবং কিছু দেশ অর্থ পাচারের জন্য পাই ব্যবহার করবে, তাই পাইকে গলা টিপে মারার সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়টা, আপনারা এই গলা টিপে মারার বিষয়টা নিয়ে আপনারা হয়তো একটু বিভ্রান্ত হয়ে যাবেন আমি কথাটা বলার কারণে। এটা হয়েছে মূলত পাই নেটওয়ার্ক অন্যান্য ওদের যে ফেসগুলো রয়েছে বা হোয়াইট পেপারগুলো রয়েছে এইগুলো ছাড়াই যেটা চায়না বলছে 70% দখল করছে পাই নোড এরিয়াটা, এবং তারা কিন্তু এটা লেনদেন করতেছে। ঠিক আছে, সো এটা এখানে যে বিষয়টা উল্লেখ করছে যে যদি ওরা এই ফেজগুলো বা ওদের যে হোয়াইট পেপার ছাড়া যদি এইগুলো এইভাবে ট্রান্সফার করে বা এটা যদি ইউজ করে, সেক্ষেত্রে পাইকে গলা টিপে মারার মতো হবে আর কি, এরকম বোঝানো হয়েছে। মানে হয়েছে ধরেন একটা কোনো কিছু একটা মার্কেটে আসছে এবং এটা যদি সঠিকভাবে এটা ভালোভাবে ইউজ করা যাবে, খারাপভাবে ইউজ করা যাবে। সো যদি আপনি খারাপভাবে ইউজ করা শুরু করে দেন বা আমরা যদি খারাপভাবে ইউজ করে দিই, সেক্ষেত্রে কিন্তু ওই ভালো জিনিসটাও কিন্তু খারাপভাবে ধরা হবে। ঠিক আছে, সো এইরকমই বোঝানোর চেষ্টা করছে উনি, আমি যতটুকু বুঝতে পারছি কয়েকবার পড়ার পর অ্যানালিটিক্সের পর। সো পাই নেটওয়ার্ক নতুন নতুন আপডেট যেরকম আসতেছে, এরকম পাই নেটওয়ার্ক অনেক ধরনের স্ক্যাম সাইট নিয়ে আসতেছে, প্রিসেল অনেক অফার নিয়ে আসতেছে। সো আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন পাই নেটওয়ার্কের মধ্যে, কারণ আপনাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন, আপনারা হয়তো জানেন যে পাই নেটওয়ার্কের ভিতরে কিন্তু পাই ব্রাউজার এবং পাই যে অ্যাপস দুইটা কিন্তু অ্যালাউ, খালি জাস্ট অ্যালাউ পারমিশন দিলেই কিন্তু হয়ে যাচ্ছে দুইটা কানেক্ট। সো আপনাদের এই মেইন যেই আপনাদের যে পাইগুলো আছে, অনেক সাইটই হতে পারে এগুলো আপনাদের চুরি করার জন্য অনেকে ইয়ে করতে পারে। সো আপনাদের ভুলভাল কোনো সাইটের মধ্যে এগুলোতে ক্লিক করবেন না, আর পাইকে নিয়ে কোনো খারাপভাবে ইউজ না করাটাই বেটার যখন এটা লঞ্চ হয়ে যাবে। সো যাই হোক, এটা আমার চোখে পড়ছে যার কারণে আপনাদেরকে দেখালাম। এরপরে দেখাবো যে আপডেট আসছে, সেই আপডেটটা আমি চলে যাচ্ছি হচ্ছে ইয়ার ভিতরে, টুইটারের ভিতরে। এখানে একটা টুইট করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আগে আলোচনা করছি, দেখতে পাচ্ছেন you only have 1 month to mine at the new mining rate which is 80% lower than before. By April 1st we will welcome another lower mining rate. Comment your current mining rate below.
সো এখানে বলা হয়েছে যে টাইম, এটা আপনাদের ট্রান্সলেট করতে দেখাচ্ছি না, এখানে বলা হয়েছে আর এক মাস সময় আছে, এপ্রিলের দিকে আপনাদের এইটা আরো ড্রপ হয়ে যাবে। আপনারা হয়তো জানেন যে মার্চের 3 তারিখে একটা আপডেট, যে আপডেট আসছিল ওইখানে কিন্তু মূলত আপডেটটাই আসছে, মানে আমাদের যে মাইনিং রেটটা আছে, স্পিড রেটটা আছে, ওইটা কিন্তু কমায় দিছে, এবং আর এক মাস পরে আপনাদের আরো কমায় দিবে, 80% কমায় দিবে। এখন বলবেন যে কি কারণে কমায় দিতেছে, কারণ পাই নেটওয়ার্কে যে সাপ্লাইটা আছে, সাপ্লাইটা কিন্তু দিন দিন এটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আস্তে আস্তে কমায় দিতেছে, এবং আস্তে আস্তে কমাচ্ছে, এবং মার্কেটেও যাতে লঞ্চ হওয়ার সময়টা যাতে সমান সমান হয়, ওই প্ল্যান নিয়ে হয়তো ওরা কাজটা করতেছে। সো এখানে আর এক মাস সময় পাবেন আপনারা, যারা এখনো মাইনিং করতেছে না, প্রতিদিন চাইলে মাইনিং করতে পারেন, অ্যাটলিস্ট আপনারা রেফার করতে পারেন কয়েকজনের কাছে, সিকিউরিটি সার্কেলটা স্ট্রং করতে পারেন, ওদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওটা কোনো ওরকম কোনো গুরুত্বপূর্ণ না হলেও কমেন্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার কারণে আপনাদেরকে দেখানোটা উচিত মনে করলাম। সো ভিডিওটা ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।